ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপের পুরো পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো এবং বিএড যারা পার্সু ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে সাবজেক্ট কম্বিনেশন সাজাবে সেই বিষয়টা দেখাবো এবং এডিট অপশান কবে দেবে সেটাও দেখাবো। তো এর জন্য তোমাকে গুগলে গিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে এসে তো নিচের দিকে দেখতে পাচ্ছ অনলাইন পোর্টাল ফর 7 slst, এইখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে অ্যাপ্লে অনলাইন এই জায়গাটায় তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন দেখো পোস্ট অফ অ্যাপ্লাইড, তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাও সেটা কিন্তু তোমাকে করতে হবে। তার আগে তোমাকে এই পপ আপটা অন করে নিতে হবে। তো দেখো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে 9, 10, 5 এবং আপার প্রাইমারি সব যেটা তোমারই। তো আমি 9, 10টা সিলেক্ট করে নিলাম। তারপরে তোমার সাবজেক্ট, সেই সাবজেক্টটা তুমি তোমার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবে, তুমি যে সাবজেক্টের সেটা সিলেক্ট করে আমি জিওগ্রাফি সিলেক্ট করে নিলাম। তারপরে মিডিয়ামটা তুমি কোন বেঙ্গলি না উর্দু, তো বেঙ্গলি মিডিয়ামটা সাধারণত হয়, তো সিলেক্ট করে নিলাম। তারপরে তোমার ফুল নেম, জাস্ট আমি একটা নাম বসিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নাম বসিয়ে দেবে এবং তোমাদের ফাদার নেম ঠিকঠাক করে কিন্তু বসিয়ে দেবে এই জায়গাটায়, ঠিক আছে। তারপরে রয়েছে তোমাদের ইমেল এবং ইমেল আইডি, তোমরা তোমাদের নিজের মতো ইমেল আইডি এখানে বসিয়ে দেবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, তোমাদের 10 ডিজিটের যে মোবাইল নাম্বার সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর রয়েছে জেন্ডার মেল হলে মেল এবং ফিমেল হলে কিন্তু তোমরা ফিমেল কিন্তু বসিয়ে দেবে, ঠিক আছে। তো তোমাদেরকে বলি এডিট অপশান তোমাদের যে খুব তাড়াতাড়ি চলে আসছে, এই ফর্ম ফিল আপ শেষ হলেই কিন্তু এই এডিট অপশানটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখানে মোবাইল নাম্বারটা তোমরা 10 ডিজিটের মোবাইল নাম্বারটা ঠিকঠাক বসিয়ে দিবে, ঠিক আছে। তারপরে রয়েছে মেল এবং ফিমেল তোমরা যেটা বেছে নিয়ে করে নেবে। তারপরে রয়েছে ন্যাশনালিটি, নিচের দিকে দেখো ন্যাশনালিটি রয়েছে থাকবে। তারপরে রিলিজিয়ান, তোমার রিলিজিয়ান হিন্দু মুসলিম তুমি যা সেটা করে নেবে, আমি এখানে মুসলিম সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে দেখো কাস্ট, তুমি ওবিসি জেনারেল, তোমার যা জেনারেল দিতে পারো, ওবিসি যে কোনো একটা দিতে পারো তোমার যেটা আছে। তারপরে হ্যান্ডিক্যাপ আছে কি না সেটা নো, থাকলে তোমার এস আর না থাকলে নো থাকবে। তারপরে ডেট অফ বার্থ, দেখো তোমার ডেট অফ বার্থ যেখানে আছে এখানে ক্লিক করলেই ডেট চলে আসবে এবং তোমার মান্থের ঘরে তুমি মান্থ সিলেক্ট করে নেবে এবং ইয়ারের ঘরে তুমি ইয়ারটা কিন্তু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এবং তারপরে তোমার আধার নম্বর, তোমার 12 ডিজিটের যে আধার নম্বর রয়েছে এখানে দেখে দেখে পরপর কিন্তু বসিয়ে দেবে তুমি এই জায়গাটায়, ঠিক আছে। তারপরে রয়েছে তোমার দেখো ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। তো তোমার মাধ্যমিকের যে ল্যাঙ্গুয়েজ আছে তো সেখানে তুমি বেঙ্গলি সাধারণত হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেকের মিডিয়াম ইংলিশ করে নেবে। থার্ড ল্যাঙ্গুয়েজের এই ঘরে না দিলেও চলবে, না দিলেও ঠিক আছে। এবং এই যে সে জায়গায় তুমি বেশিরভাগই কিন্তু বেঙ্গলি হয়, তোমার যেটা হয় তুমি সেটা দেবে। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখানে গ্র্যাজুয়েশনে কিন্তু দেখো আমরা বেঙ্গলি মিডিয়ামেই পড়ি বেশিরভাগ স্টুডেন্ট এবং আমাদের পাশে কিন্তু ইংরেজি সাবজেক্ট না ইংরেজি মাধ্যমটা থাকে এখানে, এই জায়গাটা অনেক কিন্তু ভুল করছিল। এইভাবে তোমরা ফিল আপ করে নেবে। তারপরে রয়েছে অ্যাড্রেস, এখানে তোমাদের ভিলেজ নাম দিয়ে দেবে। তারপর তোমরা কোন সিটি, ঠিক আছে, অ্যাড্রেসটা তোমাদের ওপরে দিয়ে দেবে, পোস্ট অফিস। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে, তোমাদের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবে যে ডিস্ট্রিক্টে তোমরা। তো এইখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিই নদিয়া। তারপর রয়েছে দেখো ব্লক মিউনিসিপ্যালিটি তোমরা কোথায় রয়েছে সেটা কিন্তু তোমাদের টা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিলেক্ট করার নিয়ে পরে তারপর তোমার স্টেট, তুমি তোমার স্টেটটা সিলেক্ট করে নেবে। তো ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে আছে। তারপরে রয়েছে দেখো পিনকোড, তুমি তোমার পিনকোডটা বসিয়ে দেবে, ঠিক আছে। পিনকোডটা বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে ছবি আপলোড করতে হবে আর এখানে সিগনেচার আপলোড করতে হবে। তো বলে রাখি ছবি এবং সিগনেচার 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। এখানে গিয়ে তোমরা কি করবে, ছবিটা আপলোড করে দেবে, ঠিক আছে। এবং তারপরে এই সিগনেচার এখানে আপলোড অপশানে যাবে, গিয়ে তোমার সিগনেচার যেটা আছে 100 কেবির মধ্যে করবে, সেই 100 কেবির মধ্যে করে এখানে আপলোড করে দিয়ে এই পপ আপটা ক্লিক করে তোমরা সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ এই সাবমিট অপশানটা ক্লিক করার আগে তোমাদের পুরো ফর্মটা একবার কিন্তু দেখে নেবে, কোথায় ভুল রয়েছে কি না রয়েছে পুরো একবার ভেরিফাই কিন্তু করে নেবে, ঠিক আছে। ভেরিফাই করার পরে তোমরা সাবমিট করে নেবে। সাবমিট করে নিলে আপাতত প্রথম কাজটা শেষ, রেজিস্ট্রেশন। এবার রয়েছে তোমাদের অ্যাকাডেমিক ডিটেলস, এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো তোমরা এক্সামিনেশান এটা দেখে নাও তো কীভাবে ফিল আপ করবে। তো এক্সামিনেশান পাস, ঠিক আছে, গ্র্যাজুয়েশান
তো গ্র্যাজুয়েশনে দেখো ইউনিভার্সিটি নেম কল্যাণী অফ দেখো ইউনিভার্সিটি অফ কল্যাণী দেওয়া রয়েছে এবং ইয়ার কোন ইয়ারে পাস করেছো 2021-এ। এবং সাবজেক্ট কম্বিনেশন দেখো আমি এখানে কি দিয়েছি, এখানে জিওগ্রাফি হিস্টোরি যেটা ছিল অনার্সের পাশ জিওগ্রাফির জায়গায় পাশে অনার্স দিয়েছি। তো তোমরা সমস্ত কিছুটা এটা দেখে নেবে, তারপরে তোমরা ফুল মার্কসটা দেবে এবং অবটেন মার্কটা দেবে গ্র্যাজুয়েশন, ডেট অফ অ্যাডমিশন না দিলে চলবে এবং তোমার পার্সেন্টেজটা দিয়ে দিবে। এবার বিএডের ক্ষেত্রে দেখো বিএডের ক্ষেত্রে তুমি WBUTTPA দিতে পারো এবং পাসিং ইয়ারটা তুমি দিবে এবং তোমার সাবজেক্ট এই জায়গাটায় তোমার কি করবে না, তোমার শুধুমাত্র যেটা মেথড সাবজেক্ট সেটা দিয়ে দিবে এবং 2000 দিবে এখানে। তারপরে রয়েছে দেখো অবটেন মার্কের 0 দিতে হবে শুধুমাত্র, তারপরে ডেট অফ অ্যাডমিশন তোমার একটা দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো থার্ড স্টেপটা রয়েছে, তোমরা আবার দেখে নাও, এখানে জিওগ্রাফি সব কিছু কিন্তু দেখে নিবে। 2000 মধ্যে পরীক্ষা, 2000টা কিন্তু বসিয়ে দেবে। তারপরে ডিক্লারেশন ফর্ম, এই যে ডিক্লারেশন ফর্মে 3টি থাকবে যে তোমার ক্রিমিনাল কেস আছে কিনা, সমস্ত ল অর্ডার আছে কিনা। তো এইখানে 3টি যে জায়গাটা রয়েছে সেই 3টি জায়গাতে তোমাদেরকে কি করতে হবে না, তোমরা দেখতে পাচ্ছ নো করে নেবে, ঠিক আছে। 3টি অপশন নিচের দিকে দেখো, তোমরা এই জায়গাটায় নো করে নেবে। নো করার পরে তোমাদের নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করার পরে এখানে একটা সাবমিট অপশান রয়েছে, সেই সাবমিট অপশানে তোমরা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো তোমাদের এই একাডেমিক ডিটেলসটা একবার দেখে নেবে, পাসিং ইয়ার সমস্ত কিছুটাই দেখে নেবে। দেখে নেওয়ার পরে এরপরে তোমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তোমাদের এরকম প্রিন্টের অপশান আসবে, তোমরা কি করে নেবে, প্রিন্ট করে নেবে। এই ছিল তোমাদের ফর্ম ফিল আপের পুরো পদ্ধতি। তো তোমাদের বলি এডিট অপশন খুব তাড়াতাড়ি চলে আসবে ফর্ম ফিল আপ শেষ হলে। তোমাদের যদি ভুল হয়, যে কোনো ভুলের ক্ষেত্রে তোমরা সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু সাজিয়ে নিতে পারবে। এছাড়াও তোমাদের নামের বানান ভুল, এই সবগুলো ভুল হলে তোমরা কিন্তু সাজিয়ে নিতে পারবে। তাদের জন্য তোমাদেরকে কিন্তু ওই তোমাদের আইডি নাম্বার যেটা পেয়েছো সেই আইডি নাম্বারটা তোমরা কিন্তু রেখে দেবে। তো এইভাবে তোমরা যদি ফর্ম ফিল আপ করো, তোমাদের ফর্ম ফিল আপ আশা করি তোমরা একদমই কোনো ভুল হবে না তোমাদের। আর একটা কথা বলি, এই জায়গাটায় তোমাদের এই জায়গাটায় দেখো ফুল নেম সাবজেক্টগুলো তুমি শর্টে দিতে পারো। আমি আবার দেখাচ্ছি একাডেমিকের এই জায়গাটায় তুমি সাবজেক্টগুলো শর্টে দিতে পারো, ঠিক আছে। এবং তুমি বড়োভাবে দিতে পারো, ফুলভাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি যেটা দেবে সেটাই কিন্তু ঠিক। এই ছিল ফর্ম ফিল আপের পুরো পদ্ধতি। তো আশা করি তোমরা ভিডিওতে পুরো ইনফরমেশানটা পেলে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।